সাত শরিকের কুরবানির বিধানটা আসলে কি? কুরবানির পশুর বয়স সীমা কত? এক পশুতে শরিকের সংখ্যা কত? কোনো অংশীদারের যদি গলদ নিয়ত থাকে তাহলে সে বিষয়ে কুরবানির হুকুম কি হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কুরবানির মাসাইল নিয়ে আলোচনা করছিলাম। চলুন শুরু করা যাক। কুরবানির পশুর বয়স সীমা কত? কতটুকু বয়স হলে আমরা একটা পশুকে কুরবানি করতে পারবো? উট যদি হয় কুরবানির পশু, তাহলে কমপক্ষে 5 বছরের হতে হবে। গরু এবং মহিষ 2 বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কুরবানি করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের কম হবে না। আরেকটা বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আরেকটু যে স্পষ্ট করে বলি যে ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের কমও হয় কিন্তু হৃষ্টপুষ্ট হয়, তাহলে ভেড়া এবং দুম্বা কুরবানি করা যেতে পারে যদি 6 মাসের বেশি হয়, হৃষ্টপুষ্ট হয়। কিন্তু ছাগলের বয়স যদি 1 বছর না হয়, তাহলে কোনো অবস্থাতেই সেটা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এক পশুতে শরিকের সংখ্যা কত? অর্থাৎ একটা পশু কয়জন মিলে কুরবানি করতে পারবে? দেখেন, একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কুরবানি দিতে পারবে। অর্থাৎ একটি ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে শুধু একজনেই কুরবানি করতে পারবে। এমনকি এমন একটি পশু কয়েকজন মিলে কুরবানি করলে কারোটাই সহি হবে না। অর্থাৎ ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে যদি একজনের বেশি যদি কুরবানি করে, তাহলে কারোটাই সহি হবে না। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। অর্থাৎ একটা উট, গরু বা মহিষের মধ্যে শরিক সংখ্যা, অংশী সংখ্যা 7 জন হতে পারবে। 7-এর অধিক শরিক হলে কারো কুরবানি সহি হবে না। অর্থাৎ আমরা এখানে 2টা বিষয় জানলাম। একটা হচ্ছে ছাগল, ভেড়া এবং দুম্বা দিয়ে শুধু একজনই কুরবানি করতে পারবে, এর বেশি হলে কারো কুরবানি কবুল হবে না, সহি হবে না। আরেকটি হচ্ছে যে গরু, উট এবং মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7 জনের বেশি শরিক হলে কুরবানি সহি হবে না। 7 শরিকের কুরবানির বিধানটা আসলে কি? 7 জনে মিলে যদি কুরবানি করা হয়, তাহলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1/7 কম হতে পারবে না। অর্থাৎ 7 ভাগের 1 ভাগের কম কোনো অবস্থাতেই হওয়া যাবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরিকের কুরবানি সহি হবে না। তবে উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কুরবানি করা জায়েজ হবে। যদি আরেকটু স্পষ্ট করে বলি যে 7 ভাগের মধ্যে 1 ভাগেরও কম হবে এমন কেউ শরিক হতে পারবে না, তাহলে কারো কুরবানি হবে না। কিন্তু একটা কুরবানির পশুকে, উট, গরু এবং মহিষকে 7 ভাগে এবং 7-এর কম যে কোনো সংখ্যায় ভাগ করে কিন্তু কুরবানি করা যাবে। কোনো অংশীদারের যদি গলদ নিয়ত থাকে, তাহলে সে বিষয়ে কুরবানির হুকুম কি হবে? কেউ যদি আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধুমাত্র গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে সেই ব্যক্তির কুরবানি সহি হবে না। পাশাপাশি তাকে অংশীদার বানালে শরিকের কারো কুরবানি, অর্থাৎ অন্যান্য শরিক আছে, তাদেরও কুরবানি কবুল হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে। বিষয়টা হচ্ছে যে এমন যদি কেউ হয় যে সে কুরবানি করছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে না, শুধু গোশত খাওয়ার জন্য, এরকম কারো যদি নিয়ত থাকে, এরকম নিয়তে যদি কেউ কুরবানি করে, তাহলে তার কুরবানি হবে না। পাশাপাশি এমন ব্যক্তিকে যদি কুরবানি শরিকে রাখা হয়, তাহলে অন্যান্য ব্যক্তিদেরও কুরবানি কবুল হবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কুরবানির অংশীজন ব্যক্তি যেন কখনোই এই শুধুমাত্র গোশত খাওয়ার নিয়তে বা দুনিয়াবি কোনো নিয়তে কুরবানি না করে থাকে।